আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার আর জুসি তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কষলে কষলে, দেখতেই পাচ্ছেন। আর একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো আর লবণ মাছের ভেতরে ঢুকে আর খেতেও খুবই মজার হয়। এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব লবণ আর লেবুর রস। এতে করে বারবিকিউটা খেতে খুবই ভালো লাগবে লেবুর রস দেওয়ার কারণে। দিয়ে দিচ্ছি বড় সাইজের এক টুকরা লেবুর রস। সম্পূর্ণ রস আমি দিয়ে দিব। লেবুর রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু মেখে নিব। এতে করে মাছের ভেতরে লবণও ঢুকবে আর লেবুর রসটাও প্রবেশ করবে। ভালোভাবে ডলে ডলে আমি মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে বারবিকিউ মশলা 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, আর টক দই দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বারবিকিউ সস 1.5 টেবিল চামচ পরিমাণে। সব কিছু দিয়ে এখন আমি মাছের গায়ে ভালোভাবে ডলে ডলে মশলাগুলোকে মেখে নিব, যেন পুরো মাছের ভেতরে মশলাগুলো ঢোকে। চেরা অংশগুলোতেও কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে, এইভাবে ডলে ডলে লাগিয়ে দিতে হবে। এক পাশ মাখিয়ে আরেক পাশে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে ডলে ডলে মশলাগুলোকে মেখে নিতে হবে। চেরা অংশের মধ্যেও আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বারবিকিউ খেতে খুবই মজার হবে। পুরো মাছটায় আমি ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। মাছের পেটের ভিতরেও মশলা লাগিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি মশলাগুলো মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মশলা মাখিয়ে নিয়েছি। হাতে মাখিয়ে নিলে ভালো হয়, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। মাছের ভেতরেও মশলা দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়েছি। এখন আমি এগুলোকে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পরেই ফিরে এসেছি। মাছগুলো আরেকবার আমি একটু মেখে নিব। এখন আমি ভাজবো, সেজন্য আরেকবার মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আবার ডলে ডলে আমি মশলাগুলোকে মেখে নিয়েছি সুন্দর করে। এখন আমি ভাজার জন্য চলে যাব।
একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। অল্প করে সরিষার তেল দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইটা মাছই আমি একসাথে দিয়ে দিয়েছি। আর মাছ সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, যেহেতু এখানে লেবু আছে, তারপরে টক দই দেওয়া আছে। দুনো পাশ আমি উল্টে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই বারবিকিউ মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কেটে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুবই জুসি হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।